হ্যালো বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিঅ্যাক্টে আরও একটা ভিডিওতে। এবং আজকের এই ভিডিওটা আমি এইবারে ঈদের যে নাটকগুলো প্রকাশিত হয়েছে, প্রচার হয়েছে, সেটা নিয়ে আমি কিছু খণ্ডকালীন কিছু কিছু নাটকের রিভিউ করছি, যেগুলো আমার কাছে ভালো লাগছে। এটা রিভিউ অ্যাকচুয়ালি বলাটা সেটা না, আমি জাস্ট আমার অনেস্ট যে রিয়াকশনটা সেটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যেটা শেয়ার করব, মিস্টার বাদল নামে যে নাটকটা ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হয়েছে ইউটিউব চ্যানেল সুলতান এন্টারটেনমেন্টে, সেখান থেকে আমি দেখেছি এবং আপনারা অবশ্যই নাটকটা দেখবেন। তো এই নাটকটাতে আপনার এখানে যে নাম চরিত্রে অভিনয় করেছেন তিনি আমাদের সবার প্রিয় আপনার কে জিয়াউল হক পলাশ। হ্যাঁ, তিনি এখানে মিস্টার বাদল নামে চরিত্রে অভিনয় করেছেন। তার সাথে কো আর্টিস্ট হিসেবে আছেন পারসাই ফানা। সো এই জায়গাতে আমি যদি একটু বলি, এই নাটকটা এখানে স্ক্রিপ্ট এবং ডিরেকশন করেছেন আশরাফুজ্জামান, আর এটা প্রডিউসার হিসেবে ছিলেন তানভীর মাহমুদ। আর এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে জায়গায় সেরা অভিনয় আছে শৈলীটা প্রদর্শন করেছেন। তো মূল কথাটা আমি এইভাবে যদি একটু চিন্তা করি বা একটু বলি, আমি কোনো ওইভাবে স্পয়লার দেবো না, কারণ নাটকটা আপনাকে অবশ্যই দেখতে হবে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। সো নাটকটা এরকম, আমি যদি এভাবে চিন্তা করি বা আপনারা একটু দেখেন, আমাদের অনেকের সাথে জীবনের সাথে কিন্তু এটা মিলে যায় এই অর্থে, বিশেষত ছেলেদের ক্ষেত্রে, যারা পুরুষ আছেন তাদের ক্ষেত্রে। ভালোবাসা, একটা সময় মানুষ প্রেমে পড়ে। ভালোবাসার আসলে শুরুটা হয় কোত্থেকে? প্রথমে ভালো লাগা, তারপরে সম্পর্ক হয় বন্ধুত্ব। একটা সময় পরে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর একটু গাঢ় যখন হয়, তখন সেটা রূপ নেয় প্রেম বা ভালোবাসায়। সম্পর্ক সবসময় যে সেটা আপনার পরিণয়ে পরিণত হবে সেটাও কিন্তু ঠিক না। কারণ আমাদের জীবনে আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে থাকে যে আসলে সব সম্পর্ক আপনার ভালো একটা এন্ডিংয়ে যায় না। তো সেই জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সমাজে যে ব্যবস্থাপনা আছে সেই জায়গায় আমরা দেখি, সেটা হলো যে মানুষকে বিচার করা হয় কিছু কিছু মানদণ্ডে। সেই মানদণ্ডটা কি? প্রথম যে মানদণ্ডটা দেখানো হয় যে তার অবয়বটা কেমন, সে দেখতে কেমন, তার চালচরণ কেমন। দ্বিতীয়ত মানদণ্ড যেটা হয় বেশিরভাগ সবাই প্রায়োরিটাইজ করে থাকে, সেটা হলো একটা মেয়ের ভবিষ্যৎকে চিন্তা করে যে ছেলেটা আসলে করেটা কি, তার উপার্জনের পন্থাটা কি, সে কীভাবে কাজ করে। এখন কাজ তো ভাই, যে কোনো কাজ যদি আপনি হালাল পথে সৎ পথে থাকেন, সেটা যে কোনো কাজই কিন্তু সম্মানজনক কাজ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমাদের যারা মেয়ে আছে বা পরিবার যাদের মেয়ে আছে, তারা কিন্তু চিন্তা করে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, মেয়েটার সুখে যেন থাকে সেটাকে নিয়ে কিন্তু বাজ বিচার করা হয় যে ছেলেটা আসলে কি করে, এবং ভালো চাকরি না হলে কিন্তু তাকে সেই জায়গায় সম্পর্কটা মেনে নেওয়া হয় না। তেমনি একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে নিয়ে আসা হয়েছে যে মানুষটা বাদল নাম ভূমিকায় অভিনয় করেছেন নির্মাতা এবং অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি কিন্তু সবসময় মানুষকে হাসান, দ্যাট মিনস উনি ওনার প্যাশনটা কাজ করে জোকস বা কৌতুক নিয়ে ওনার প্যাশনটা কাজ করে। সেই জায়গায় একটা পরিবার কিভাবে তার মেয়েকে একজন কৌতুক অভিনেতার কাছে দিবে, তার ভবিষ্যৎটা তো সুনিশ্চিত না। এইটাকে কেন্দ্র করে একটা ঘটনা চলে। কোনো এক পর্যায়ে তার সেই প্রেয়সীর সাথে তার একটা সময় দেখা হয়, কিন্তু সেখানে একটা স্যাড ইনসিডেন্ট হয়ে যায়। সেটাকে আবর্ত করেই কিন্তু এই ঘটনাকে নিয়েই কিন্তু নাটকটা নির্মাণ করা হয়েছে। এখানে আমি যদি বলি, পলাশের উত্থানটা কিন্তু হয়েছে কোনো একটা জায়গা থেকে শকড হওয়ার পরে, সেই জায়গায় কিভাবে সেই শখটাকে শক্তিতে পরিণত করে উনি একটা কম্পিটিশনে যান, যেখানে আমরা দেখেছি আবু হেনা রনি, যা আমাদের সবার প্রিয় কৌতুক অভিনেতা, ওনাকে আমি সেই মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার
মেবি উনি 6-এ চ্যাম্পিয়ন ছিলেন। ওখান থেকে আমি ওনাকে চিনি। তারপরে উনি বাংলাদেশে শো নামে একটা অনুষ্ঠানে উনি উপস্থাপনা করছেন, সেটাও অনেকগুলো সিজন চলে গিয়েছে। সো সেই জায়গায় ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে জিয়াউল হক অপুর পলাশকে এখানে তুলে ধরা হয়েছে। সেখান থেকে তার উত্থান হয়েছে, বাংলাদেশের স্বনামধন্য একজন অভিনেতা, এইভাবে কৌতুক অভিনেতা হিসেবে তাকে এখানে তুলে ধরা হয়েছে। সো এই যে জায়গাতে উত্থান পতন এবং শেষ মুহূর্তে যে 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 স্যাড ইনসিডেন্টটা হয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। পার্সা তো অ্যাজ অলওয়েজ তার দারুণ অভিনয়শৈলী দিয়েছেন। আর জিয়াউল হক পলাশকে নিয়ে কিছু বলার নেই, কারণ তিনি একজন পরীক্ষিত উনি কিন্তু নির্মাতাও, উনি কিন্তু ডিরেকশনও করেন, এবং ব্যাচেলর পয়েন্টে অনেক সেটা কিন্তু সারা বাংলাদেশ না, পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা কিন্তু তাকে এক নামে চেনেন, কাবিরা নামে, তাই না? তো তার যে অভিনয় সেটা খুব ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো এইখানে এই যে লোকেশন, তারপর হচ্ছে তাদের যে ক্যামেরার কাজ, গান, বিজিএম হিসেবে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। সো আমি এটা খুব আমি এটাকে, আমরা যারা ছেলেরা আছি, এটা কিন্তু অনেকের সাথে আপনারা জীবনের সাথে রিলেট করতে পারবেন। যদি আপনি খুব মন দিয়ে দেখেন, আপনি খুব ইমোশনাল হয়ে যাবেন, মেবি লিটারালি আপনার চোখ থেকে পানিও পড়তে পারে। ট্রাস্ট মি, এরকমই ঘটনা আছে যদি আপনি এই নাটকটাকে মন দিয়ে দেখার চেষ্টা করেন। আমি আজকে দুপুরে দেখছিলাম, এরপরে আমার কাছে মনে হলো না, এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো আমি এই নাটকটাকে খুব পছন্দ করেছি, আমার খুব ভালো লেগেছে। একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নিয়ে আপনি দেখতে পারেন, এখানে সাসপেন্স ছিল, এখানে থ্রিলার টাইপের একটা কাজ করেছে। তো সেই জায়গাতে এটা কিভাবে তুলে ধরা হয়েছে সেটা আপনাকে আমাকে অবশ্যই দেখতে পাবেন। সেলিব্রিটির লাইফটাকে কীভাবে ডিজাস্টারের দিকে চলে যেতে পারে, সেখানে সে কতটুকু মানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, যেখান থেকে সে ওভারকাম হয়েছে। আদারওয়াইজ সে কিন্তু একটা ব্লান্ডারে পরিচিত, তার লাইফটা হেল হতে পারতো। তো সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। যদিও স্যাড একটা ইনসিডেন্ট আমি কথা বলছি, সেটা অবশ্যই আপনাকে দেখতে হলে কি করতে হবে, এই মিস্টার বাদল যে নাটকটা সুলতান এন্টারটেইনমেন্ট যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে দেখার জন্য। সো আপনারা যারা দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, পাশাপাশি যারা দেখেননি অবশ্যই দেখবেন, এটাই আমি বিশ্বাস করছি। অবশ্যই তখন দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি আমার অনেস্ট রিয়াকশনটা দেওয়ার জন্য। এটা কোনো রিভিউ না ভাই, রিভিউ দেওয়ার মতো হয়তো বা আমার ওই রকম যোগ্যতা নেই। আমি চেষ্টা করি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি রেগুলার এরকম কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।